বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। দীর্ঘদিনের প্রতীক্ষা, দাবি ও পরিকল্পনার অবসান ঘটিয়ে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে বগুড়া। উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই শহরের জন্য এটি এক ঐতিহাসিক মাইলফলক। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আধুনিক নগর ব্যবস্থাপনা, উন্নত নাগরিক সেবা ও পরিকল্পিত উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হয়েছে। ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করল। সোমবার বেলা ১২টায় প্রধানমন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের চত্বরে বৃক্ষরোপণ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশব্যাপী উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন এবং বগুড়াবাসীর কাছে দোয়া চান। বহুদিনের একটি প্রত্যাশা ছিল যে বগুড়া শহরটি একটি সিটি কর্পোরেশন হবে। আমরা ২০০১ সাল থেকে এটির কাজ শুরু করছিলাম। নর্মালি সিটি কর্পোরেশনের যে সকল সুযোগ সুবিধা থাকে আপনারা দেখেছেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমরা ধীরে ধীরে সেইগুলোর ম্যাক্সিমাম বেশিরভাগ যেগুলো সুযোগ সুবিধা থাকে একটি সিটি কর্পোরেশন হলে সেই সুযোগ সুবিধাগুলো আমরা গড়ে তুলেছিলাম। এখনও কিছু কাজ বাকি আছে, তবে আমরা এটি আজকে আনুষ্ঠানিকভাবে ইনশাল্লাহ সিটি কর্পোরেশন হিসাবে আমরা আনুষ্ঠানিক যাত্রা আজকে শুরু হলো বগুড়া শহরে। সিটি কর্পোরেশন ঘোষণাকে ঘিরে শহর জুড়ে বইছে আনন্দ উচ্ছ্বাসের জোয়ার। বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য দেখা গেছে। সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা, নাগরিক সেবার মনোনয়ন নিয়ে আশাবাদী তারা। অন্যদিকে এ অর্জনে দলীয় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা এটিকে প্রধানমন্ত্রীর উন্নয়ন দর্শনের বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন। আমরা বিগত ১৭ বছরে আমাদের চাইতে ছোট ছোট পৌরসভা পরিবর্তন হয়ে সিটিতে রূপান্তরিত হয়েছে, বাট আমাদের উন্নয়ন যাতে না হয় সেই ফ্যাসিস্ট সরকার উন্নয়ন বাধাগ্রস্ত করার লক্ষ্যে আমাদেরকে সিটি কর্পোরেশন থেকে বঞ্চিত রেখেছিল। বগুড়ার প্রত্যেকটা মানুষ আজকে উচ্ছ্বাসিত। আমরা চাচ্ছি যে বগুড়াতে একটি বিশ্ববিদ্যালয় হবে, বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে যে মানসম্মত বিশ্ববিদ্যালয়ের সাথে আমি মনে করি যে যেগুলো আছে, যেমন ধরেন একটা চারুকলা বিভাগের যে একটা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা অ্যাড হয়, এখানে একটা চারুকলা কলেজ আছে। এই কলেজটা আমি মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের সাথে একটা ইনস্টিটিউট তৈরি হোক। বগুড়ার যত উন্নয়ন সব দ্রুত করতে হবে, সেটির মধ্যে হচ্ছে যে বগুড়া রেল লাইন এবং বিমানবন্দর আর আমাদের যে বিশ্ববিদ্যালয়, এই জিনিসগুলো অতি দ্রুত আমরা চাচ্ছি আসলে উন্নয়ন। আমাদের বিমানবন্দরটা হইলে, বিশ্ববিদ্যালয় হইলে আমাদের কর্মসংস্থানও বাড়বে, পাশাপাশি শিক্ষার মানও বাড়বে। আমরা চাই মহিলাদের জন্য একটা কর্মসংস্থান করতে, দিন শেষে যাতে আমরা ঘরে ফিরতে পারি, কর্মসংস্থানে কর্ম করে নিয়ে যায়, বাচ্চাদের যাতে মানুষ করতে পারি, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এসে একাধিক কর্মসূচিতে অংশ নেন। সকাল ৯টা ৫৫ পৌঁছে 11:30টায় জেলা জজ আদালতে ই-বেল বন্ড কার্যক্রম উদ্বোধন করেন। পরে বেলা ১২টায় সিটি কর্পোরেশনের উদ্বোধন শেষে গাবতলী উপজেলার বাগবাড়িতে খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ ও হামরুবেলা টিকাদান কার্যক্রমের সূচনা করেন। এ সময় তিনি তার পৈতৃক বাড়িতে পরিদর্শন করেন। এরপর বিকেলে জেলা বিএনপি সমাবেশে বক্তব্য দিবেন তিনি। এছাড়াও বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যায় পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত বিরতি শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।